আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। তাই আমি ভালো আছি, ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজ আমি আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম যে আপনি একটু আগে দেখছেন একটা ভিডিও ক্যাপচারে যে আমাদের বর্তমান ছাত্র সমাজ কি হচ্ছে। আগে যখন আমরা ছোটোকালে যখন বাবা আমাদেরকে কোনো কিছু বলতো বা কোনো কিছুর জন্য স্কুলের টিচাররা যদি আমাদেরকে কখনো কোনো সাবধান অবলম্বন করতো আমরা ভয় পেতাম। আমরা ধরুন করে দেখা গেছে আমরা হাইস্ট কতটুকু ক্লাসরুম তালা দিই অথবা লাইব্রেরি তালা দিয়েছি, আর বেশি কিন্তু কখনো কখনো কোনো ছাত্রছাত্রীরা যায় না। আর বর্তমান পরিবেশ পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যাই যে দেখেন, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশের পরিস্থিতি কোন পর্যায়ে হচ্ছে। বাংলাদেশ পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যা দেখলে আপনারা দেখেন কি অবস্থা, ছাত্রদের অবস্থাটা কি। ওরা এখন বর্তমানে আন্দোলন করে রাস্তাঘাটে নেমে যায়, পুলিশের গাড়ি আটকায়, মানে যখন যেখানে মন চায় ওরা এই ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেখায়। তো বাবা মার কথা তো বুঝেনি, এখনকার ছাত্রছাত্রীরা শুনতেছে না। তো আমি ভিডিওটা আসলে ছোটো করে দিচ্ছি, কারণ এইভাবে থাকলে আমি কপিরাইট খেতে পারি, যেহেতু আমি অন্য একটা ভিডিও থেকে আমি সংগৃহীত। দেখেন ছাত্ররা কীভাবে পুলিশের গাড়িকে অ্যাটাক করছে, কীভাবে পুলিশকে দৌড়ে যাচ্ছে, পুলিশের গাড়িকে অ্যাটাক করছে। আসলে এটা কি বর্তমান যুগের ছাত্র সমাজ? ছাত্র সমাজ যদি এরকম হয়ে যায় তাহলে দেশের ভবিষ্যৎ কী? এই ছাত্ররা তো দেশের কারিগর, ভবিষ্যতের মেরুদণ্ড। এই ছাত্রদের এখান থেকে কেউ ম্যাজিস্ট্রেট হবে, কেউ মন্ত্রী হবে, কেউ এমপি হবে, কেউ আবার কলেজের প্রফেসর হবে, লেকচারার হবে, অনেক পর্যায়ে যে যা খুশি তাই হতে পারে, তাই না? তো এখন যে পরিস্থিতি হয়েছে দেশের, যে ছাত্র এবং ছাত্রীরা যেভাবে রাস্তায় নেমে যায়, কিছু হলেই রাস্তাঘাটে আন্দোলনের জন্য রাস্তাঘাটে নেমে যায়, এটা কি কখনো সম্ভব? যে পরিস্থিতি শুরু হয়েছে হয়তোবা ভবিষ্যৎ এমনই হতে পারে, আপনার ঘরে আপনার ছেলে আপনার উপর ম্যাজিস্ট্রেটি করবে, কারণ তার অভ্যস্ত হয়ে যাচ্ছে, সে কোথায় কোথায় রাস্তাঘাটে নেমে যাচ্ছে, আন্দোলন শুরু করে দিয়েছে। এটা কেমন? এইগুলো তো আসলে ছাত্রদের জন্য আশা করা যায় না। তো আমরা যারা আমাদের ছেলে মেয়ে আছে, বড় হয়েছে, লেখাপড়া করছে, স্কুলে কলেজে আছে, মাদ্রাসায় আছে, যে যে শিক্ষা প্রতিষ্ঠানে আছে, আসলে আমরা ওদেরকে বোঝাই যারা আমাদের ছেলে মেয়েরা যাতে ভালোভাবে ভবিষ্যৎ লেখাপড়া করে যে কোনো ব্যাপারে রাস্তাঘাটে আন্দোলন নিয়ে না নামে। যদি আন্দোলন করার ইচ্ছে হয় তাহলে কলেজ এবং স্কুল যেখানেই যান ওইখানে কর্তৃপক্ষ আছে, ওদের সাথে কথা বলে যোগাযোগ করে আসলে আন্দোলন করা যেতে পারে। এখানে দেখেন অনেকেই মানা করছে যে দেখো এইভাবে গাড়িকে আক্রমণ করো না, এসব, কিন্তু কে শোনে কার কথা? ওরা ওদের মতনে চলে আসছে। তো এরকম যদি চলতে থাকে তাহলে ছাত্র সমাজের অবস্থা কী হবে? হয়তো ব্যাপারটা অনেকেই ভাবতে পারেন যে আসলে এটা কী হচ্ছে বা কী হচ্ছে না, কিন্তু ভবিষ্যৎ কী? ভবিষ্যৎ তো আসলে অন্ধকার, লেখাপড়ার মান তো নাই। বর্তমান পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যাচ্ছে। গত সরকারের আমলে যে শিক্ষামন্ত্রী যে ছিল, সে শিক্ষা ব্যবস্থাটাকে একদম ধ্বংস করে দিয়েছে। এখন যদি ছেলেরা কোথায় কোথায় রাস্তাঘাটে নেমে যায় তাহলে তো লেখাপড়ার বাপটা কখন হবে? কবে আসবে তারা লেখাপড়ার দিকে? লেখাপড়ার মান তো একদম ধ্বংস হয়ে যাচ্ছে। তো আসুন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বলি, বুঝাই, যে ব্যাপারে আমরা গাইড দিই আমাদের ছেলে মেয়েদেরকে, যাতে ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের ছেলে মেয়েকে বোঝানোর চেষ্টা করি যে ওরা যাতে রাস্তাঘাটে আর কখনো না নাম বা রাস্তাঘাটে না যায়, যদিও যা যুক্তিসঙ্গত আন্দোলনে যায়। তো ভালো থাকুন সবাই। আমার ভিডিও যারা দেখছেন হয়তো যদি কষ্ট পেয়ে থাকেন আমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ফেসবুক পেজটাকে যারা ফলো দিন, আশা করি ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।